সো আজকে আমরা একটা পেজের একটা ইম্পর্টেন্ট সেটিং দেখবো। আমাদের অনেক সময় এরকম হয় না যে একটা পেজের মধ্যে আমরা ক্লিক করছি, বা পেজের হচ্ছে এই মেসেঞ্জার, পেজের যে মেসেজিং থাকে না, তার এই ভিউয়ার্সে গেলে আমি এখানে একটা, এইখানে দেখেন এই যে মেসেজ একটা অপশন আসছে না, এই মেসেজিং এর মধ্যে যখন ক্লিক করব তখন হচ্ছে একটা ইয়ে আসে, কিছু গ্রেডিংস আছে। তো আমি এইটা দিয়ে আপনাদের এই পেজটা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। উম, এই পেজের দেখেন, এই পেজের হচ্ছে এই যে মেসেজের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? দেখেন ভালো করে খেয়াল করুন, এই পেজের মেসেজের মধ্যে আমি যখন ক্লিক করতেছি, আচ্ছা এখানে এর আগে একটা মেসেজ চলে আসছে, আমি এটা ডিলিট করে দিব। এরপরে হচ্ছে দেখেন, খুব ভালো করে দেখেন এটা, এখানে দেখেন এই যে মেসেজ একটা অপশন আছে না, মেসেজের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন অটোমেটিক কিন্তু একটা নোটিফিকেশন এখানে অটোমেটিক উঠে আছে। এখানে কি, আমার আমার কথা বলতে, হ্যালো এমডি আরাফাত রহমান, টেল আস হাউ ক্যান উই হেল্প ইউ। ও দেখেন আমি পেজের মধ্যে যখন আমি ক্লিক করার সাথে সাথে ও আমাকে ফাইন্ড আউট করে ফেলছে আমার নাম এটা, আমার ফেসবুক নাম হচ্ছে এমডি আরাফাত। ও আমাকে মেনশন করতেছে, হ্যালো এমডি আরাফাত, আপনি একটু ক্লিক করেন, আপনাদেরকে আমি এই পেজটা, এই যে লিঙ্কটা শেয়ার করি, আপনারা এটার মধ্যে জাস্ট ঢুকবেন, ক্লিক করবেন না। যখন ক্লিক করতে বলো তখন ক্লিক করবেন, জাস্ট ঢুকেন, দেখেন তো আপনার নামটা আসে কিনা। অনেকে বলতে পারেন ভাই আপনার পেজ এর জন্য আপনার নাম আসছে, আপনারা ঢুকেন দেখেন তো আপনাদের নাম আসে কিনা। এই পেজে ঢুকেন, ক্লিক করেন। ক্লিক করবেন না, গেট স্টার্টেড একটা অপশন আছে, গেট স্টার্টেড অপশন আছে, আগে ক্লিক করবেন না, জাস্ট ঢুকেন এই মেসেঞ্জারের মধ্যে, ক্লিক করেন, দেখেন আপনার নামটা সাজেস্ট করে কিনা বা শো করে কিনা, আপনার নাম শো করে কিনা, নাকি আমার নামই শো করতেছে। আপনাদের আপনাদের নাম আসছে না, খেয়াল করেন এটা কিন্তু। যিনি, আমি আমি যেভাবে আপনাদের প্র্যাকটিসটা করাবো, বা আমি যেভাবে আপনাদের ক্লাসটা নিব, এইভাবে যদি আমার সাথে সবাই আগান, আহ, আমার মতো করে যদি আগান, কিছু দিন শেষে এরকম হয় যে সবাই কাজ পায় না। এটা চরম মানে একদম বাস্তব সত্য, যেটা সবাই কাজ পায় না। অনেকে দেখা যাচ্ছে অনেকে অনেক এফোর্ট দেওয়ার পরেও সবাই কিন্তু কাজ পায় না। কিন্তু অ্যাটলিস্ট আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, দিন শেষে কিছু একটা আমি শিখাতে পারবো আমার মতো করে যদি আপনি, হ্যাঁ আমার মতো করে যদি আপনি আগান, আমি যেভাবে বলবো এইভাবে যদি আগান, দিন শেষে কিছু একটা শিখতে পারবেন। ওকে অলরেডি। এরপরে দেখেন, এরপরে গেট স্টার্টেড আছে না, গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করেন। গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করেন, দেখেন আপনার নাম দিবে যে হ্যালো বা হাই এরকম। আপনার একটা দেখেন রিসিং, দেখেন আপনার নাম দিয়ে একটা মেসেজ আসবে, দেখেন তো, ক্লিক করেন দেখেন আসছে কিনা, ক্লিক করে দেখেন আছে কিনা, আসে কিনা এইভাবে। আসছে। এইটা হচ্ছে আমরা এই সেটিংসটা হচ্ছে আমরা করবো, এই সেটিংসটা দেখবো যে এটা কিভাবে অ্যাড করতে হয়, যেটাকে বলা হচ্ছে অটোমেশন, বা হচ্ছে চ্যাটবট যেটাকে বলে, চ্যাটবট বলে, হ্যাঁ এটা হচ্ছে আমরা আজকে দেখবো কিভাবে অ্যাড করতে হয়। সো দেখেন, সো এটার জন্য আমরা এই পেজের মধ্যে পুরোপুরি এই পেজের সুইচ সুইচ করে নেবো, এই পেজের মধ্যে চলে আসবো আমি প্রথমে। এই পেজের মধ্যে চলে আসলাম আমরা, ঠিক আছে? এই দেখেন এই পেজের মধ্যে চলে আসছে, হ্যাঁ এই যে এই পেজের মধ্যে চলে আসলাম। এই পেজের মধ্যে এসে এই পেজের মধ্যে এসে আমাদের বিজনেস, এই যে মেটা বিজনেস সুইট একটা অপশন আছে না, দেখেন বাম পাশে, খেয়াল করেন এই যে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট, এই যে মেটা বিজনেস সুইটের মধ্যে ক্লিক করবেন, মেটা বিজনেস সুইটে ক্লিক করবো।
মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এখানে দেখেন, মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে বাম পাশে দেখেন, এই যে বাম পাশে খেয়াল করেন, বাম পাশে দেখেন এই যে ইনবক্স নামে একটা অপশন আছে, ইনবক্স। এই ইনবক্স এর মধ্যে ক্লিক করবেন, ইনবক্স। ইনবক্স এর মধ্যে ক্লিক করার পরে আবার একটু খেয়াল করবেন, এখানে উপরে দেখেন, এই যে উপরে এইখানে দেখেন এই যে একটা আইকন আছে না, ফুলের মতো একটা আইকন আছে না, এটার মধ্যে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, দেখেন এই যে ভালো করে ফুলের মতো যে আইকনটা, এটার মধ্যে ক্লিক করবেন। কি অটোমেশন, অটোমেশন নাম আসছে না, দেখেন এই যে অটোমেশন, বলছিলাম না অটোমেশন এটার নাম, দেখেন এই যে নাম হচ্ছে অটোমেশন। হ্যাঁ, অটোমেশন, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে আমি এটার মধ্যে দেখেন ক্লিক করব, অটোমেশন দেখেন দুইটা, আমার দুইটা অলরেডি অ্যাড করা আছে, একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, দুইটা অপশন অ্যাড করা আছে। ঠিক আছে, দুইটা অপশন অ্যাড করা আছে। দেখেন আমাদের পেজে এখন কি কি আছে, একটা অপশন গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এরকম ইয়ে আছে না, গেট স্টার্টেডটা আছে। আমরা আরো কিছু কোশ্চেন অ্যাড করব। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন আমরা অ্যাড করবো এখানে। ঠিক আছে, কিভাবে চলেন, এই যে অ্যাওয়ে মেসেজ আছে একটা নিচে দেখেন, বা আপনি যখন নতুন এখানে আসবেন তখন ওই যে দেখেন ক্রিয়েট অটোমেশন একটা অপশন, এই দেখেন এইখানে উপরে ক্রিয়েট অটোমেশন নামে একটা অপশন। সো ক্রিয়েট অটোমেশনের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট অটোমেশনের মধ্যে ক্লিক করার পর দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই বা হচ্ছে অ্যাওয়ে মেসেজ বা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, হ্যাঁ, দেন হচ্ছে কন্টাক্ট ইনফো, অনেক অপশন আছে দেখেন এখানে, অনেক অপশন আছে। হ্যাঁ, সো এইখান থেকে ধরেন আপনি যে কোনো একটা ক্লিক করলেন যে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই বা অ্যাওয়ে মেসেজটা হচ্ছে অফ করা আছে আমার, সো আমি অ্যাওয়ে মেসেজে ক্লিক করে আপনার এখানে ক্রিয়েট অটোমেশন আসবে আমার এডিটরসে, কেননা আমার আগে থেকে ক্রিয়েট করা আছে। সো এডিট অটোমেশনের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন এডিট অটোমেশনের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন, সো এটার মধ্যে হচ্ছে আহ, সবসময় হচ্ছে আপনার এটা এটা কিছু একটা নতুন আসছে বা এডিট অটোমেশন, এই বাম্পার যে দেখেন শো করতেছে কি ধরনের মেসেজ আসবে এখানে, এটা যদিও অ্যাড করা আছে, আমরা তো অন্য একটা করব, ব্যাকে যে আমরা অন্য একটা করব ইনস্ট্যান্ট রিপ্লাই, যেটা এইটারই হচ্ছে আরো কিছু কোশ্চেন অ্যাড করবো। ধরেন এটার কি আছে, শুধুমাত্র কোশ্চেনটা শুধুমাত্র এটা আছে, আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা দিব। ফ্রিকুয়েন্টলি অনেক বেশি কোশ্চেন, এই যে দেখেন এখানে দুইটা কোশ্চেন আছে, কন্ট্যাক্ট আস, এখানে দুইটা কোশ্চেন আছে। হ্যাঁ, দুইটা কোশ্চেন অলরেডি আছে, আমি দুইটা ডিলিট করে দিব। এই যে দেখেন দুইটা কোশ্চেন আছে, দুইটা আমি ডিলিট করে দিব প্রথমে, দুইটা ডিলিট করে সেম চেঞ্জেস দিয়ে দিলাম, দুইটা সেম চেঞ্জেস দিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন ক্রিয়েট অটোমেশন, ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন, এডিট অটোমেশন, এখানে কিন্তু কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন নাই, কিন্তু এখন আমরা অ্যাড অ্যানাদার কোশ্চেনের মধ্যে যে দেখেন কোশ্চেন ওয়ান, এটার মধ্যে ক্লিক করে কোশ্চেনটা দিব যে বেসিক্যালি আপনার কোশ্চেন কি। তো ক্লায়েন্টের কোশ্চেন, ধরুন ক্লায়েন্টের এই ধরনের কোশ্চেন থাকবে যে হোয়াট সার্ভিস সার্ভিস ডু ইউ অফার, কোন ধরনের সার্ভিস তুমি সার্ভ করো ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, সো ওয়ার আওয়ার বা হচ্ছে আমরা এটা দিয়ে আওয়ার অ্যাভেলেবেল সার্ভিসেস ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। ঠিক আছে, আপাতত চারটাই দিলাম। হ্যাঁ, তো আরেকটা গ্রেডিংস আমরা দিতে পারি যে হাই, হাই দেওয়ার পরে এখানে দেখেন ওই যে নামটা দিলাম না, যে আপনার নামটা শো করতেছে, এটা কিভাবে দেয় দেখেন, এই হাই দেওয়ার পরে এই যে পার্সোনালাইজ ইউর মেসেজ একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, লাস্ট নেম অফ রেসিপিয়েন্ট, ফুল নেম অফ রেসিপিয়েন্ট। সো আমরা হচ্ছে ফুল নেমটা দিয়ে দিলাম, ফুল নেম অফ রেসিপিয়েন্ট, দেন অ্যাড, এইখানে দেখেন আপনার নামটা এখানে শো করবে যে হাই অমুক, থ্যাংকস
for contacting us, our available services is, এইটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। তো আবার হচ্ছে এখানে একটা মিডিয়াম অ্যাড করে দিতে পারেন আপনি। তো আবার একটা বাটন অ্যাড করতে পারবেন। তো এখানে হচ্ছে বাটনটা দিয়ে দিলেন, চেক আউট আওয়ার সার্ভিস, চেক আউট আওয়ার সার্ভিসেস। এখানে আছে ওয়েবসাইটটা দিয়ে দিলেন, আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম www.c.co। সো এটা দিয়ে অ্যাড মেনু, দেন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জ এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেনের মধ্যে এটা আছে। তো এখন আমি চেক আউট করবো হচ্ছে পেজের মধ্যে যে, আমাদের এই পেজটাতে চলে যেতে হবে। এই যে পেজে চলে আসলাম, পেজে এসে এখন আমাদের হচ্ছে ইউজার সেজে এই পেজে আসতে হবে। এখন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, ইউজার সেজে আমরা এই পেজের মধ্যে আসবো। তো এখন হচ্ছে এই পেজে আসবো, দেখেন এই পেজে এসে এখন হচ্ছে ধরেন এই পেজের আমরা হচ্ছে ভিজিটর, আমরা এই পেজের অ্যাডমিন না, এই পেজে কিন্তু আমরা ভিজিটর, ঠিক আছে। এখন হচ্ছে চলো আমরা মেসেজের মধ্যে ঢুকবো, আগের মেসেজটা আমরা ডিলিট করবো। এখন মেসেজের মধ্যে ঢুকবো, গেট স্টার্টেড, গেট স্টার্টেড দেওয়ার পরে এইখানে দেখেন এই যে থ্রি 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 ডট আছে না, এই যে দেখেন থ্রি ডট বা থ্রি বার, এই থ্রি বারের মধ্যে যদি ক্লিক করি দেখেন হোয়াট সার্ভিস ডু ইউ অফার, এই যে দেখছেন আমার নামটা দিছে, এবং এই যে চেক আউট অর সার্ভিসেস একটা বাটন দিয়ে দিছি কিন্তু। বাটন, বাটনের মধ্যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবো, ওই যে ওয়েবসাইটের লিংক দিলাম আমি, ওই ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, দেখেন দেখছেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, যে ওয়েবসাইটের লিংকটা আমি এখানে লিংক আপ করে দিয়েছি। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে আপনারা কার ওয়েবসাইটে লিংক দিবেন, এখানে প্র্যাকটিসের জন্য জাস্ট, ক্লায়েন্ট যদি কখনো বলে এটা অ্যাড করে দিবেন। আবার এখানে এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা, একটু কঠিন লাগতে পারে প্রথম তো, তো প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। এই পেজটা খুঁজে পাচ্ছেন না, পেজটা আমি লিংক দিলাম তো ভাই, আপনাদেরকে তো খুঁজতে বলি নাই, আমি তো লিংক শেয়ার করছি। একটু চোখ কান খোলা রাখতে বলছি আমার ক্লাসের টাইমে, হ্যাঁ, যে যদি শুয়ে থাকেন উঠে পড়বেন, যদি মনে করেন যে আরামে শুয়ে ক্লাস করবেন, আপনার ওই মানে এই কাজ শেখাও কিন্তু শুয়ে পড়বে আপনার, হ্যাঁ, বুঝছেন। এটা এত সহজ জিনিস না যে আপনি শুয়ে ঘুমিয়ে ক্লাস করলেন আর সবকিছু আপনি বুঝে গেলেন, এটা কোনো রকেট সায়েন্স না। আবার যে পারবেন না ব্যাপারটা এরকম না। দেখেন আপনারা এই পর্যন্ত চেক করছেন। আচ্ছা এখান থেকে আমি দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এটার মধ্যে এটার এডিটে যাই, এডিটে যাওয়ার পর আরেকটা কোশ্চেন অ্যাড করবো এখানে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন টু, এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করবো যে এক্সাম্পল ইউ ওয়ার্ক স্যাম্পল, বা হচ্ছে ক্লায়েন্টের কোশ্চেনে প্লিজ শেয়ার ইউর পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিও, হ্যাঁ, এটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের এক্সাম্পল, ঠিক আছে। সেম ভাবে একটা মেসেজ দিলেন যে হাই অমুক, হ্যাঁ, ওনার নামটা পার্সোনালি মেসেজ করে দেবো, হাই অমুক, থ্যাংকস ফর contacting us, our portfolio is here, our portfolio portfolio is here, please check it out, please
চেক ইট আউট। হ্যাঁ, এভাবে হচ্ছে দিয়ে এখানে দেখেন মিডিয়া আছে না, বাটন আছে এবং একটা মিডিয়া আছে, দেখেন এই যে, এই যে দেখেন মিডিয়া, মিডিয়া আছে না, এখানে হচ্ছে কাজের এক্সাম্পল অ্যাড করতে পারবেন এইখান থেকে। হ্যাঁ, আর এখানে যে কোনো মিডিয়া নেই এই মুহূর্তে, ডাউনলোডের মধ্যে কি আছে, আছে যদিও, এই যে এটা দিয়ে দিই, এটা হচ্ছে মিডিয়া। হ্যাঁ, এই মিডিয়া অ্যাড করে দিলাম, দেখেন কাজের একটা মিডিয়া অ্যাড করে দিলাম। দেখেন, এই মিডিয়ার সাথে আমি একটা বাটন অ্যাড করে দিব, এই যে বাটন। হ্যাঁ, সার্ভিসেস অ্যাভেলেবল পোর্টফোলিও, পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও দিয়ে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ডট ডট সিও। হ্যাঁ, এটা দিয়ে আবার যখন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এখন আমরা এই পেজটাতে আবার যাব বা এটা ডিলিট করব, এটা ডিলিট করে একটা রিফ্রেশ দিব, দেখি আসে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইয়া হয়ে ডিসেবল হয়ে গেছে। আবার পেজে এসে প্রোফাইল থেকে আহ, এখন দেখেন, এখন আমরা চেক করব, মেসেজের মধ্যে ঢুকবো, মেসেজের মধ্যে ঢুকবার পরে দেখি এই যে দেখেন, এখন গেট স্টার্টেড ক্লিক করব, গেট স্টার্টেড ক্লিক করবো, যখন মেসেঞ্জারটা এনাবেল হবে তখন হচ্ছে এই যে দেখেন, এবার হচ্ছে যখন আমরা এই থ্রি বারে ক্লিক করব, এখানে দুইটা অপশন আসছে, দেখেন দুইটা অপশন আসছে। আগে কিন্তু একটা অপশন ছিল, দুইটা অপশন আসছে, এখন দেখেন যে পোর্টফোলিওটা চলে আসছে। সো আমরা কি করবো, এখন পোর্টফোলিওর মধ্যে যদি ক্লিক করি, ওই ইমেজটা সহ আসবে। এই যে দেখেন আমি ইমেজ অ্যাড করছি না একটা, যে হাই অমুক, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, এবং এই যে পোর্টফোলিওর মধ্যে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। চেক করেন, আবার চেক করেন, আমি যেভাবে চেক করলাম এইভাবে আবার চেক করেন, দেখেন আসছে কি। পোর্টফোলিও হচ্ছে কাজের এক্সাম্পল, কাজের এক্সাম্পল বলা হয় পোর্টফোলিও, অনেকগুলা কাজের এক্সাম্পল একসাথে করে পোর্টফোলিও হয়। প্র্যাকটিস করবেন, আমি যেভাবে করতেছি সেইভাবে প্র্যাকটিস করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। মিডিয়ার কাজ কি ভাই, এটা হচ্ছে কাজের এক্সাম্পল দেওয়া, এই জন্য মিডিয়া, আপনি যদি ধরেন আপনি গ্রাফিকের কাজ করেন, গ্রাফিকের কাজের এক্সাম্পল দিতে হয় না, আপনি অটোমেটিক ভাবে সেভ করে রাখলে আপনার কিন্তু বারবার প্রতিটা ক্লায়েন্টের জন্য বারবার আপনাকে এক্সাম্পলটা দিতে হবে না, একবার আপনি যখন দিয়ে রাখবেন প্রতিটা ক্লায়েন্ট এসে আপনার পোর্টফোলিও দেখতে পারবে। হ্যাঁ, তো এই পর্যন্ত এতটুকু দেখাবো, এই এই এতটুকু আগামী ক্লাসের কাজ থাকবে। এনআইডিটা কমপ্লিট করে নিয়ে আসবেন এবং অটোমেশন সেট করবেন আপনার পেজের, যদি আপনার পেজ আগে ক্রিয়েট যদি করতে পারেন। আর যারা পেজ ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারতাছি না, ভিডিওগুলো দেখতে থাকেন, আর একটু ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, ভিডিওটা দেখতে থাকেন, আর ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, পেজ যারা ক্রিয়েট করতে পারতাছে। আবার অনেকে দেখেন, আমি আরেকটা জিনিস দেখা যায়, এই যে এখানে দেখেন পেজের বাটন সেট করতে অনেকে হচ্ছে স্ট্রাগল করে। ঠিক আছে, এই যে পেজের বাটন সেট করতে অনেকে স্ট্রাগল করেন, এখানে দেখেন আমার তিনটা বাটন, এখানে কিন্তু ডিফল্ট ভাবে এই যে লাইক বাটনটা আর এই মেসেজ বাটনটা থাকবেই, ডিফল্ট এটা। আর এই এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এইখানে আপনি অন্য কোনো বাটনও অ্যাড করতে পারেন। কিভাবে, এই যে দেখেন থ্রি ডট আছে না, এই থ্রি ডটে ক্লিক করবেন। আচ্ছা, আমি পেজের মধ্যে ঢুকবো আগে, এখানে এসে দেখেন, এখানে এখানে সেই থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে দেখেন এডিট বাটন, এডিট অ্যাকশন বাটন, এটার মধ্যে ক্লিক করবো, দেখেন এখানে ডিলিট বাটন অপশন আছে। মানে আমি চেঞ্জ বাটনে যদি ক্লিক করেন, দেখেন এখানে আছে বুক নাও বাটন আছে, সাইন আপ বাটন আছে, স্টার্ট অর্ডার একটা অপশন আছে, ভিউ শপ আছে, গেট টিকেট একটা আছে, হ্যাঁ সেন্ড মেসেজ একটা আছে, হোয়াটসঅ্যাপ একটা আছে, কল নাও একটা আছে, হ্যাঁ সেন্ড ইমেইল একটা অপশন আছে, দেখেন অনেক বাটন আছে। এইখান থেকে আপনি শুধুমাত্র একটা কাস্টম বাটন অ্যাড করতে পারবেন।